অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। যাই হোক, আজকে আমি আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমার ঘরের দিক অনুযায়ী ছবি রাখার নির্দেশ বাস্তুশাস্ত্র মতে বা ফেংশুই মতে। তাহলে আমাদের উত্তর দিক কী নির্দেশ করে? উত্তর দিক নির্দেশ করে আমাদের কেরিয়ার, ব্যবসায়িক উন্নতি, মানি ফ্লো বা আর্থিক প্রবাহ। তাহলে উপযুক্ত ছবি উত্তর দিকের জন্যে জলপ্রপাত বা নদী, জল যেন ঘরের দিকে প্রভাবিত হয়, উল্টো দিকে যেন না প্রভাবিত হয়, সেদিকে নজর দিতে হবে। ধনসম্পদ বা মুদ্রা সম্পর্কিত, স্বর্ণ মুদ্রা সম্পর্কিত ছবি, ধ্যানরত সাধু বা জ্ঞানচিত্রের ছবি কিন্তু রাখা যেতে পারে। পূর্ব দিক হচ্ছে স্বাস্থ্য, পরিবার, ভালো সম্পর্ককে নির্দেশ করে পূর্ব দিক। এখানে উপযুক্ত ছবি হবে উদীয়মান সূর্য, সবুজ বন বা গাছপালার ছবি, গ্রাম্য পরিবেশের গাছপালা, বন, এইসবের ছবি রাখা যেতে পারে। পরিবারের কোনো ছবি, গুরুজনের ছবি, বিশেষ করে পিতামাতার ছবি রাখা যেতে পারে। দক্ষিণ পূর্ব দিক, এটা হচ্ছে ধন সম্পদ, ব্যবসা বৃদ্ধি করে এই দক্ষিণ পূর্ব দিক। তাহলে এখানে উপযুক্ত ছবি দক্ষিণ পূর্ব দিক হচ্ছে শুক্র গ্রহকে নির্দেশ করে। তাহলে এখানে লক্ষ্মী দেবীর ছবি, স্বর্ণ মুদ্রা বা ধনসম্পদ সম্পর্কিত ছবি, বাঁশ গাছ বা বাঁশের জঙ্গলের কোনো ছবি এখানে কিন্তু রাখা যেতে পারে। দক্ষিণ দিক হচ্ছে আমাদের নির্দেশ করে খ্যাতি, আমাদের শক্তি, আমাদের এনার্জি, আমাদের আত্মবিশ্বাস, আগুন, এইসব নির্দেশ করে। এখানে উপযুক্ত ছবি কী হবে? সূর্য, লাল বা উজ্জ্বল রঙের বিমূর্ত চিত্র, জয় বা বিজয়ের প্রতীক যেমন ঘোড়া রাখা যেতে পারে। দক্ষিণ পশ্চিম দিক, যেটা সম্পর্কের স্থায়িত্বকে নির্দেশ করে, এখানে দম্পতির ছবি রাখা যেতে পারে, স্বামী স্ত্রীর ছবি, পাথরের কোনো পাহাড় বা শক্ত মাটির ছবি এখানে রাখা যেতে পারে। পরিবার ভিত্তিক কোনো ছবি কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে রাখা যেতে পারে। পশ্চিম দিক, যেটা নির্দেশ করে আমাদের সৃজনশীলতা, সন্তান, ভবিষ্যৎ পরিকল্পনা, এইগুলো। এখানে শিশুর ছবি রাখা যেতে পারে, কোনো শিল্পকর্মের ছবি রাখা যেতে পারে, হালকা রঙের চিত্র, সাদা বা সিলভার কালারের কোনো চিত্র এখানে কিন্তু রাখা যেতে পারে। উত্তর পশ্চিম দিক, যেটা আমাদের কোঅপারেশন, সহায়তা বা ভ্রমণ, ট্রাভেলিং, এগুলোকে নির্দেশ করে। এখানে উপযুক্ত ছবি আকাশ, মেঘ, ভ্রমণ সংশ্লিষ্ট কোনো ছবি, নৌকা বা বিমান। উত্তর পূর্ব দিক, এটা কিন্তু আধ্যাত্মিকতা বা শিক্ষাকে নির্দেশ করে। এটা হচ্ছে দেবতার দিক। এখানে কিন্তু উপযুক্ত ছবি ধ্যানরত বুদ্ধর ছবি রাখা যেতে পারে। মন্দির, কোনো মন্দিরের ছবি বা গঙ্গার ছবি, হালকা শান্তিময় প্রাকৃতিক দৃশ্যের ছবি, এইসব রাখা যেতে পারে। কিছু জিনিসের ওপরে মনোযোগ দিতে হবে, সেটা একটু বলে দিই। কাদা, আমরা কাঁদছি, এরকম কোনো মুখের ছবি, যুদ্ধ বা কোনো আগুনের ছবি, কোনো অস্ত্রশস্ত্রের ছবি, কোনো দুঃখজনক দৃশ্য, এগুলো ঘরের মধ্যে না রাখাই কিন্তু ভালো। জলপ্রপাত বা নদীর ছবি যেন বাইরে না যায়, ঘরের দিকে যেন জলটা প্রভাবিত হয়, এমন দেখাতে হবে কিন্তু। যাই হোক, আজকে আমি ঘরের দিক অনুযায়ী ছবি রাখার নির্দেশ বাস্তুশাস্ত্র মতে বা ফেংশুই মতে সেটা বললাম। এটার উপরে আরও আমি ডিটেলস ভিডিও করব, বিভিন্ন বাস্তুশাস্ত্র বা ফেংশুইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।